ক্ষমা চাওয়ার তো অনেক দোয়া আছে তাই না, কিন্তু তার মধ্যে একটাকে বলা হয় শ্রেষ্ঠ বা সর্দার। আজকের এই আলোচনায় আমরা জানব সেই শক্তিশালী দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে। কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর এর পেছনের আসল প্রতিশ্রুতিটাই বা কী? আসলে মানুষ হিসেবে আমাদের মধ্যে ভুল করার একটা প্রবণতা আছেই। এটা আমাদের স্বভাবের একটা অংশ। কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, ইসলামে ক্ষমা চাওয়াকে ভীষণভাবে উৎসাহিত করা হয়েছে। আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফিরে যাওয়াটা তার কাছে একটা দারুণ প্রিয় কাজ, কারণ তিনি তো পরম দয়ালু আর ক্ষমাশীল। তো ক্ষমা চাওয়ার যে এতগুলো পথ আছে, তার মধ্যে একটা পথকে কিন্তু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সরদার বা নেতা হিসেবে ঘোষণা করে গিয়েছেন, আর সেটাই আজ আমরা বিস্তারিত জানব। এই সেই বিশেষ দুয়া সাইয়্যিদুল ইস্তেগফার, যার মানে হল ক্ষমা প্রার্থনার সর্দার। আর এটা শুধু নামের কথা নয়, এর গঠন এবং এর ভেতরের অর্থের গভীরতার কারণেই এটিকে ক্ষমা চাওয়ার সবচেয়ে পূর্ণাঙ্গ এবং শক্তিশালী একটা উপায় হিসেবে ধরা হয়। তো দুয়াটা ঠিক কি? আসুন আমরা একসাথে শুনি। আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু, আউযু বিকা মিন শাররি মা সনাতু, আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর প্রত্যেকটা শব্দের উচ্চারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই যারা হয়তো আরবি পড়তে পারছেন না, তাদের সুবিধার জন্য এখানে বাংলা উচ্চারণটাও দেওয়া আছে। আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউযু বিকা মিন শাররি মা সনাতু, আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি, ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আর এর অর্থটা একবার খেয়াল করুন। কি অসাধারণ বিনয় আর আত্মসমর্পণের কথা! এখানে প্রার্থনাকারী বলছেন, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই গোলাম। আমি আমার সাধ্যমতো আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার করা কাজের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। আমি আমার প্রতি আপনার সব নিয়ামত স্বীকার করছি এবং আপনার সামনে আমার সব অপরাধও স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেউ তো ক্ষমা করতে পারে না। এখন প্রশ্ন হল, কেন এই দুয়াটা এত স্পেশাল? কেন এটাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়? কারণ এর একটা নিখুঁত কাঠামো আছে। এটা শুধু কয়েকটা শব্দের মালা না, বরং তওবা করার একটা কমপ্লিট গাইডলাইন। এর শ্রেষ্ঠত্বের পিছনে মূলত 5টা বড় কারণ আছে। এতে তওবার একটা পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক আছে, তাওহীদের সর্বোচ্চ প্রকাশ ঘটেছে, পাপের একদম অকপট স্বীকারোক্তি আছে, একটা অবিশ্বাস্য পুরস্কারের কথা বলা আছে, আর সবশেষে কৃতজ্ঞতা আর বিনয়কে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। চলুন একটা একটা করে দেখি। কুরআনে আল্লাহ আমাদের তওবাতান নাসুহা বা খাঁটি তওবা করতে বলেছেন। সাইয়্যিদুল ইস্তেগফার হল ঠিক সেই জিনিসটারই একটা বাস্তব উদাহরণ। এখানে অনুতাপ, পাপ স্বীকার করা আর আল্লাহর দিকে ফিরে আসার সব শর্ত একদম পুরোপুরি পূরণ হয়। খেয়াল করে দেখুন দোয়াটা শুরুই হচ্ছে কিভাবে, তাওহীদের সবচেয়ে বড় ঘোষণা দিয়ে, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। ক্ষমা চাওয়ার আগে সৃষ্টিকর্তার একচ্ছত্র ক্ষমতাকে স্বীকার করে নেয়া, এটাই তো ঈমানের মূল ভিত্তি। আর এর পরের অংশটা দেখুন, ওয়া আবুউ বিযামবি, মানে আমি আমার পাপ স্বীকার করছি। এখানে কোনো অজুহাত নেই, কোনো সাফাই গাওয়ার চেষ্টা নেই। সরাসরি সোজা সাপটা নিজের ভুলটা মেনে নেওয়া। খাঁটি তওবার জন্য এর চেয়ে জরুরি আর কি হতে পারে? আর এখানেই দোয়াটা একটা অন্য মাত্রায় চলে যায়। এটা শুধু নিজের ভুলের কথাই বলছে না, একই সাথে আল্লাহর দেওয়া অগণিত নেয়ামতগুলোকেও স্বীকার করছে। আবুহু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া, আপনার দেওয়া নেয়ামত আমি স্বীকার করছি। একই নিঃশ্বাসে নিজের পাপ আর আল্লাহর দয়াকে স্বীকার করা, এটা বিনয় আর কৃতজ্ঞতার এক অসাধারণ মিশ্রণ। এখন আমরা আসছি সেই পয়েন্টে যেটা এই দুয়াকে বাকি সব ইস্তেগফার থেকে একদম আলাদা করে দেয়। সেটা হলো এর সাথে জুড়ে থাকা এক বিশেষ, এক অদ্বিতীয় প্রতিশ্রুতি। কি সেই প্রতিশ্রুতি? সহিহ বুখারীর হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি সকালে একদম দৃঢ় বিশ্বাসের সাথে এটা পড়বে আর সেই দিনেই মারা যাবে, সে জান্নাতে যাবে। আবার যে রাতে পড়বে আর সেই রাতেই মারা যাবে, সেও জান্নাতে যাবে। চিন্তা করা যায়, এর চেয়ে বড় কোনো গ্যারান্টি কি আর হতে পারে? দেখুন, সব ধরনের ইস্তিগফারের জন্যই পুরস্কার আছে, অবশ্যই আছে। কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফারের বেলায় জান্নাতের এমন একটা সরাসরি এবং সুস্পষ্ট গ্যারান্টি দেওয়া হয়েছে, যা আর কোথাও নেই। আর এটাই একে সর্দার বা মাস্টার বানিয়ে দিয়েছে। তো এত বড় একটা পুরস্কারের কথা শোনার পর মনে তো প্রশ্ন আসেই,
আচ্ছা, এটাকে আমরা আমাদের জীবনের অংশ বানাবো কিভাবে? নিয়মটা কিন্তু একদমই সহজ। এর সেরা ফলটা পেতে হলে ৩টা জিনিস মাথায় রাখতে হবে। ১. প্রতিদিন সকাল আর সন্ধ্যা এটা পড়া। 2. যা পড়ছি সেটার ওপর পূর্ণ বিশ্বাস বা ইয়াকিন রাখা। আর 3. শুধু তোতা পাখির মতো না বলে এর মানেটা বুঝে মন থেকে পড়া। বিশ্বাস আর বোঝাপড়া এই দুটোই হলো আসল চাবিকাঠি। এখানে একটা ব্যাপার আমাদের একটু থমকে দেয়, ভাবায়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন নিষ্পাপ, তিনিও দিনে ৭০ বারের বেশি ক্ষমা চাইতেন। তাহলে আমাদের অবস্থাটা কি? আসলে ক্ষমা চাওয়াটা শুধু পাপ মোছানোর জন্য না, এটা আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাকে তাজা রাখার একটা উপায়। তাই সবশেষে এটাই বলতে চাই, সৈয়দুল ইস্তিগফার আসলে শুধু একটা দোয়া না, এটা হলো আল্লাহর কাছে ফিরে আসার একটা কমপ্লিট মডেল বা রোড ম্যাপ। এটা আমাদের শেখায় কিভাবে তাওহীদ, কৃতজ্ঞতা আর খাঁটি অনুতাপ দিয়ে স্রষ্টার সাথে আমাদের সম্পর্কটাকে আবার নতুন করে সাজাতে হয়। এটা শুধু ক্ষমার আবেদন না, এটা আক্ষরিক অর্থেই জান্নাতের চাবি।